যারা ইনকিলাব জিন্দাবাদ বলে মিছিল করে যারা আমাদের সর্বশান্ত করেছেন, শিক্ষায়, দীক্ষায়, শিল্পে, ধর্মের সমস্ত দিক থেকে সর্বশান্ত করেছেন, যে দলটার সময় তৈরি হয়েছিল মরিচঝাঁপি, যে দলটার সময় তৈরি হয়েছিল আন্দামান, যে দলটার সময় তৈরি হয়েছিল দণ্ডকারণ, যে দলটার সময় তৈরি হয়েছিল ধানতলা পানতলা, যে দলটার সময় হয়েছিল বর্ধমানের সাইবাড়িতে নিজের সন্তানকে হত্যা করে তার রক্ত দিয়ে বাকে খাইয়ে দেওয়া, যে দলটার জীবন্ত জ্বালিয়ে মেরেছিল বিজন সেতুতে ১৫ জনকে, এই দলটা পশ্চিমবঙ্গে বাংলার হিন্দু সব থেকে সরবরাহ করেছেন। এই দলটি আলো বাতাস দিয়েছিলেন এই মুসলিম লীগকে। তখন রবীন্দ্রনাথ কবিতা লিখছেন, সব ভুলে গেলেন তিনি, নরদেবতার কথা ভুলে গেলেন, অভিষেকের কথা ভুলে গেলেন। তখন তিনি লিখলেন, নাগিনীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তি ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস, দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। রবীন্দ্রনাথ পাল্টে দিলেন, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। এভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ সহ বিভিন্ন মহাপুরুষ ও বিশিষ্ট ব্যক্তিদের উদ্ধৃতি সহকারে আরামবাগে মা ভারতী সম্মেলনে ঝড় তুলে গেলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত স্বামী প্রদীপ্তানন্দজি ওরফে কার্তিক মহারাজ। সম্মেলন মঞ্চ থেকে বিভিন্ন উদাহরণ তুলে ধরে তিনি হিন্দু ঐক্যের বার্তা দেন। ভগবান শ্রীরামচন্দ্র থেকে শুরু করে শ্রীকৃষ্ণের আদর্শকে পাথেয় করে কিভাবে যুব সমাজ মুক্তির পথ খুঁজে পাবে তার দিশা দেখান। সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের হিন্দু ধর্মে অনেক কুসংস্কার আছে, হিন্দুদের মধ্যে অনেক ভেদাভেদ আছে। সেই কুসংস্কারকে দূরীভূত করে হিন্দু সমাজকে শক্তিশালী করার উদ্দেশ্যেই এই মা ভারতী সম্মেলনের আয়োজন করা হয়েছে। এর ফলে বাংলার যুব সমাজ আবার ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। ভগবান রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণের জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে হিন্দু জাতি আগামী দিনে আরও শক্তিশালী হয়ে উঠবে বলে তিনি জানান। রবিবার আরামবাগ হাই স্কুল মাঠে এই মা ভারতী সম্মেলন অনুষ্ঠিত হয়। কার্তিক মহারাজ ছাড়াও এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের 2 মন্ত্রী সুমনা সরকার এবং ভাস্কর ভট্টাচার্য, বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা, বিধায়ক সুশান্ত ঘোষ প্রমুখ। এই সম্মেলন উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠান, বৈঠক, আলোচনা সভার আয়োজন করা হয়, যদিও বৃষ্টির কারণে মহাশোভাযাত্রা বাতিল করা হয়। আমরা প্রণাম জানাবো রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। আমরা প্রণাম জানাবো ভগবান কৃষ্ণকে, বসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরু। আমরা প্রণাম জানাবো গুরুকে, গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ভারতবর্ষের মানুষ শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় প্রথম শ্লোক, আপনাকে হাত তুলে বলুন তো কি আছে? প্রথম কথা কি আছে? ধর্মক্ষেত্রে। ভারতবর্ষের প্রাণ হচ্ছে ধর্ম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবা মামক পাণ্ডবাশ্চৈব কিমত পূর্বত সঞ্জয়। ভারতবর্ষের প্রাণ হচ্ছে ধর্ম। সুতরাং ভারতবর্ষের মানুষ ধর্ম দিয়ে তার জীবন শুরু হবে, ধর্ম দিয়ে তার জীবন শেষ হবে। পদ্মশ্রী ঘোষ দেওয়া হয়েছে, পদ্মভূষণ দেওয়া হয়েছে। এই প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রী ধর্ম এবং আধ্যাত্মিকতার উপরে পদ্মশ্রী ঘোষণা করেছেন। এই প্রথম প্রধানমন্ত্রী। ভারতবর্ষ কখনো ইন্ডিয়া হবে না। তাই এই যশস্বী মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। তিনি একমাত্র উপলব্ধি করেছেন যে ভারতবর্ষ কখনো ইন্ডিয়া হতে পারে না। ভারতবর্ষের নাম এবং অর্থের সঙ্গে তার অর্থ বহন করছেন, তার
ভারত প্রতিভারত জ্যোতির্ধ্যানেরত ভারতবর্ষের মানুষ জ্ঞানেরত থাকবেন, জ্যোতির্ধ্যানেরত থাকবেন। পৃথিবীর কোথাও জন্মগ্রহণ করেছেন ঈশ্বরের পুত্র, কোথাও বা জন্মগ্রহণ করেছেন পয়গম্বর, স্বয়ং ভগবান যুগে যুগে ভারতবর্ষের পূর্ণভূমিতে জন্মগ্রহণ করেছেন। আর এই ভগবানকে গর্বে ধারণ করেছেন ভারতবর্ষের মা আপনারা। তাই আপনাদের উদ্দেশ্যে প্রথম প্রণাম। তাই মা এবং ভারতীকে আমি প্রণাম নিবেদন করছি। আজকে এই প্রধানমন্ত্রীকে যিনি বললেন ভারত কখনো ইন্ডিয়া হবে না, ভারত বানান লিখতে গেলে ইংরেজিতে BHARAT ভারত লিখতে হবে। সুতরাং আমরা বড় ভুল করেছি। ধর্ম কখনো ইংরেজিতে রিলিজিয়ান হবে না, ধর্ম বানান করতে গেলে DHARAT ধর্ম বানান করতে হবে। সুতরাং রিলিজিয়ান হচ্ছে একটা মতবাদ। রিলিজিয়ানের স্রষ্টা হচ্ছেন একজন। হাজার হাজার বছর যাবৎ হাজার হাজার মুনি ঋষিরা তপস্যা করেছেন, তপস্যা করে সত্যকে জেনেছেন। সেই সত্যকে জেনে তিনি তা প্রচার করেছেন সনাতন ধর্ম রূপে, যা পশু থেকে মানুষ, মানুষ থেকে দেবতায় উন্নীত করতে পারে। সেটাই হচ্ছে সনাতন ধর্ম, সেটাই হচ্ছে জীবনচর্যা, সেটাই হচ্ছে ওয়ে অফ লাইফ। শরীরের একটা অংশ কেটে দিয়ে নয়, এবং ঠাকুরমার পাঞ্জাবি, ঠাকুর দাদার পাঞ্জাবি আর নাতি পায়জামা পরে উঠবোসের মধ্যে দিয়ে নয়, আজকে লাল টকটকে গৈরিক কাপড়ের মধ্যে দিয়ে নয়। ভারতবর্ষের ধর্মের দুটি দিক রয়েছে, একটা হচ্ছে অন্তরঙ্গ সাধনা, আর একটা হচ্ছে বহিরঙ্গ সাধনা। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন ধর্ম নাই মালায় ঝোলায়, ধর্ম নাই মন্দিরে মসজিদে গির্জায়, ধর্ম নাই বেদে পুরাণে কোরআনে। ধর্ম হচ্ছে তার আচার আচরণে, ধর্ম হচ্ছে ত্যাগে, সংযমে, সত্যে, ব্রহ্মচর্য। সুতরাং আজকে এই মা ভারতী সম্মেলনে ধর্ম নিয়ে আমি আলোচনা করব, যেহেতু আমরা এখানে সনাতন ধর্মের মানুষ আছে। সুতরাং আপনারা প্রথমেই আমাদের ঠিক করতে হবে জগতে কত প্রকার ধর্ম আছে। আপনাদের কাছে অনুরোধ করবো, বলুন তো সব থেকে আমাদের হিন্দুদের মধ্যে, শিক্ষিত হিন্দুদের মধ্যে আরো ভুল, ধর্ম কখনো বহু হয় না। এটাকে ভালো করে জেনে নেবেন। ধর্ম পৃথিবীর বুকে দুটো বিরাজ করছে, একটা হচ্ছে ধর্ম আর একটা হচ্ছে অধর্ম। এই ধর্ম এবং অধর্মের কখনো মিলন হয় না, এটা ভালো করে জেনে নেবেন। আজকে সভায়, আজকে বক্তব্যে সেই দিকটাই আমি তুলে ধরবো। আজকে ধর্ম কি বলছেন, আমাদের গীতাতেই বলছেন, দ্বাদশ 16 অধ্যায়ে, সেখানে দৈবী বিভাগ সম্পদ যোগ, দৈবী সম্পদ এবং আসরিক সম্পদ, এই দুটি সম্পদের কখনো মিলন হবে না। তাই ভগবান রামচন্দ্রকে লড়াই করতে হয়েছিল রাবণের সঙ্গে, ভগবান কৃষ্ণকে লড়াই করতে হয়েছে অরাসুর বরাসুর বধের মধ্য দিয়ে, মা দুর্গাকে লড়াই করতে হয়েছে অসুর দমনের মধ্য দিয়ে। সুতরাং এই দুটো মতের কখনো মিলন হয় না। এই মিলন করতে গিয়ে আমাদের যত সর্বনাশটা করেছেন। সুতরাং আজকে যে মতবাদগুলির স্রষ্টা এক একজন, আমাদের শিখ ধর্মের স্রষ্টা, আমাদের জৈন ধর্মের স্রষ্টা, আমাদের বৌদ্ধ ধর্মের স্রষ্টা, খ্রিস্টান ধর্মের স্রষ্টা, ইসলাম ধর্মের স্রষ্টা, সেই স্রষ্টার আগে এই মতবাদগুলি ছিল না। আমাদের সনাতন ধর্ম, কেউ যদি বলেন ভগবান রামচন্দ্র, রামচন্দ্রের পিতা ছিলেন দশরথ, দশরথের পিতা ছিলেন রঘু, তার পিতা ছিলেন দিলীপ, তার পিতা ছিলেন ইক্ষ্বাকু, তাহলে এইভাবে বংশ পরম্পরায় চলে আসছেন ধর্ম। তার জন্য আমাদের সনাতন ধর্মের কোনো প্রতিষ্ঠাতা নেই। সনাতন ধর্মে একটা ব্যক্তির মত নয়, হাজার বছরের তপস্যায় এই সনাতন ধর্ম সৃষ্টি হয়ে আছে সমগ্র পৃথিবীর মানুষকে। তাই বিবেকানন্দ সেদিন বলছেন, চিকাগো শহরে দাঁড়িয়ে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ মাই আমেরিকা বলে, সঙ্গে সঙ্গে তিনি বলছেন পৃথিবীতে যদি এমন কোনো পুণ্যভূমি থাকে
এমন কোনো ধর্মভূমি থাকে, এমন কোনো মোক্ষভূমি থাকে, তাহলে নিঃসন্দেহে দ্বিধাহীন চিত্তে মুক্ত কণ্ঠে ঘোষণা করছি, সে আমার ভারতবর্ষ, সে আমার মাতৃভূমি, সে আমার পিতৃভূমি, সে আমার পুণ্যভূমি ভারতবর্ষ। বলছেন পৃথিবীতে মনুষ্য গোষ্ঠীকে ভাগ করেছেন দুটি ভাগে, একদল হিরেন বলে ডেকেছেন, একদল কাফের বলে ডেকেছেন। আমার ভারতবর্ষের প্রান্ত থেকে একজন গরিব বস্ত্রধারী সন্ন্যাসী আহ্বান করছেন, শ্রীমন্তি বিশ্বে অমৃতস্য পুত্রাহ আওদে ধবানি দিব্যানি তস্তু বেদাহমেতাং পুরুষমন্তম আদিত্যবর্ণম তমস পরস্ত্বাৎ তমেব বিদিত্বা তু মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অনায়। মৃত্যুকে জয় জয়কার করার আরো কোনো পথ নেই। এই হচ্ছে ভারতবর্ষের আহ্বান। পৃথিবীর সমস্ত বিতাড়িত জাতি গোষ্ঠীকে যে দেশ আশ্রয় দান করেছেন, সে দেশের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করতেছি। বলছেন স্বামী বিবেকানন্দ, পৃথিবীতে আমরাই একমাত্র বলেছি জগন্নাথ, আমরাই বলেছি বিশ্বনাথ, আমরাই বলেছি জগদ্ধাত্রী জগন্মাতা, সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সভূমি সর্বত কৃত্বা তীর্থ দশাঙ্গলম। এই চিন্তা ভাবনা একমাত্র ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের, তাই সনাতন হিন্দু ধর্মের মানুষ বলেছেন সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া। সনাতন হিন্দু ধর্মের মানুষ বলেছেন সর্বমঙ্গল মঙ্গলে। সর্বধর্মের হিন্দু ধর্মের মানুষ বলেছেন জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। সনাতন হিন্দু ধর্মের মানুষ বলেন মদ্গুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা। সনাতন ধর্মের মানুষ বলেন অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। সনাতন হিন্দু ধর্মের মানুষ বলেন অতীত কুলকটিনাং সপ্তদ্বীপবাসিনাং ময়া দত্তেন ত্বয়েন ভুবনত্রয়ম। এহেন ধর্মকে যারা সংকীর্ণ বলেন, এহেন ধর্মকে যারা হতভাগা বলেন, এ ধর্মের মানুষকে যারা দুর্ভাগা বলেন, এ ধর্মের মানুষকে যারা সাম্প্রদায়িক বলেন, তাদেরকে ধিক্কার জানাই। সঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে, কি অহংকার, কি দাম্ভিক। 70 ভাগ 30 ভাগ যিনি বলেছিলেন 2 ঘন্টা, আমরা বেঁচে থাকতাম 2 ঘন্টা। তারপরে যিনি বলে হতভাগা দুর্ভাগা, সেটাও ঠিক আছে, আমরা হতভাগা হয়ে থাকতাম। তারপরে যিনি বললেন আপনারা ভুলে যাবেন, তারপরে কি বলেছিলেন, 1 সেকেন্ড দম্ভ দর্প অহংকার এগুলো আসরিক সম্পদ। একদল বলছে ডিজে বাজবে, আর কবিগুরু রবীন্দ্রনাথ বলছেন আমার মাথা নত করে দাও রে তোমার চরণ। আমাদের হিন্দু ধর্মে অনেক কুসংস্কার আছে, হিন্দুদের মধ্যে ভেদাভেদ আছে। সেই কুসংস্কারকে দূরীভূত করে আমাদের হিন্দু সমাজকে শক্তিশালী করার উদ্দেশ্যে নিয়ে মা ভারতী সম্মেলনের আয়োজন। এই সম্মেলনে আমি ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি উদিবে আবার পুরাতন পুরাণ। বাংলার যুব সমাজকে বার্তা দেব, হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নতশীল নাই ভয়, ভুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান। এই বার্তা আজকে সাহায্য করেছেন, সর্বতভাবে সাহায্য করেছেন, তাদেরকে শ্রদ্ধা জানাই। অন্তর থেকে এখন রবীন্দ্রসঙ্গীত বাজছে, আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধরার তল। হিন্দুদের জন্য কি বার্তা দেবেন? যারা যখন সরকার ছিল 15 বছরে সনাতনী হিন্দু হিসেবে বুক ফুলে বলতে পারতো না, আজকে তারা বলতে পারছে, কি বলবেন? হিন্দু জাতিকে বাঙালিকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা ভগবান রামচন্দ্রের জীবন, কৃষ্ণের জীবন, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করলে তবে আগামী দিনে হিন্দু জাতি আবার অজয় হয়ে দাঁড়াবে।
ধন্যবাদ। মা ভারতীর সম্মেলন আজকে এখানে অনুষ্ঠিত হয়েছে। কার্তিক মহারাজজি এখানে উপস্থিত ছিলেন, সেই সঙ্গে অনেক মহারাজগণ এখানে উপস্থিত আছেন। খুবই ভালো বিষয়। সনাতন সংস্কৃতিকে রক্ষা করতে হবে, সনাতনীদের গৌরব এটা আবার ফিরিয়ে দিতে হবে পশ্চিমবাংলায়। সেখানে কার্তিক মহারাজজি যেভাবে লড়াই করে চলেছেন, কার্তিক মহারাজজির অনুপ্রেরণায় আমরা সবাই অনুপ্রাণিত। আমরা সবাই চাই যে সনাতন সংস্কৃতি, যে সংস্কৃতি প্রাচীন সংস্কৃতি, এর গৌরব আবার ফিরে আসুক। আমরা সবাই সনাতনকে রক্ষা করার জন্য রয়েছি। আগের সরকারের আমলে তো হিন্দু সম্মেলন এভাবে করতে দেওয়া হতো না, পারমিশন দেওয়া হতো না, সমস্যা তৈরি করে হতো, বিভিন্ন ধরনের প্রশাসনিক জটিলতার মধ্যে নিয়ে যাওয়া হতো। তো আজকে সবাই আমরা স্বাধীন। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355, 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ, আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।